সমাজ যাকে পাগল বলে, কেউ তাকে ভয় পায়, কেউ তাকে তাচ্ছিল্য করে, কিন্তু কেউ কি ভেবেছে এই পাগলের হৃদয়ে যদি জ্বলে ওঠে খোদার প্রেম? শরীরের রোগে পাগল হওয়া এক জিনিস, কিন্তু যদি কারো ভেতরে আল্লাহর প্রেম এমনভাবে বিস্ফোরিত হয় যে সে দুনিয়ার হিসাব ভুলে যায়, তবে সে আর সাধারণ কেউ থাকে না, সে হয়ে যায় জীবন্ত আয়না, যাকে দেখে খোদার রূপ দেখা হয়ে যায়। এমন একজন পাগলের মুখ থেকে উচ্চারিত প্রতিটি বাক্য হয় এক একটি হুকুম, তা আশীর্বাদ হোক কিংবা অভিশাপ। তার রেশ দুনিয়ার গায়ে লেগে যায় চিরকাল। আজকের আলোচনা সেই প্রেমিকদের নিয়ে, যাদের উপরে ফতোয়া চলে না, যাদের বাণী চাপা পড়ে যায় দুর্বল হাদিস বলে, যাদের রক্ত লাল রঙে চিরকাল জ্বলজ্বল করে শহীদের মাজারে। আজ আমরা ফিরে দেখব সেই আধ্যাত্মিক সত্য যা ইতিহাসের ধুলোর নিচে চাপা পড়ে গিয়েছে। শারীরিক এবং মানসিক অসুস্থতার দরুন যে পাগল সমাজে পরিচিত, তাকে কোনো কিছুর জবাবদিহিতা করতে হবে না, বরং এমনিতে সে ক্ষমা পাবে। কিন্তু যিনি খোদার প্রেমে পাগল, তিনি কিন্তু ভয়ঙ্কর কালসাপের মতো। কালসাপ যেমন দংশন করলে আর বাঁচার সম্ভাবনা থাকে না, তেমনি আল্লাহ প্রেমী পাগল যদি কোনো কিছু একবার বলে, তাহলে সেই বলাটি আশীর্বাদী হোক আর অভিশাপী হোক না কেন, তার থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা আর থাকে না। তাই মহানবী বলেছেন, লা ইউফতা আলাল আশেকিন, অর্থাৎ আশেকের উপরে, আল্লাহর প্রেমিকের উপরে কোনো ফতোয়াই নাই। কোনো প্রকার ফতোয়াই আল্লাহর পাগলদের উপর দেওয়া চলে না, চলবে না। তবুও তো এত বড় মহান আদেশ থাকা সত্ত্বেও যুগে যুগে সংকীর্ণ স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে কত আল্লাহর পাগলদের উপর শরীয়তের কঠিন আইনের তলোয়ার চালিয়ে দিতে দ্বিধাবোধ করে নাই। শারমাস্তের মতো বিখ্যাত আল্লাহর পাগলের শিরচ্ছেদ করা হয়েছে ফতোয়ার দোহাই দিয়ে, যার মাজার শরীফের গেলাফ হতে শুরু করে সব কিছুই লাল রং দিয়ে সাজানো হয়েছে, অর্থাৎ রক্তবর্ণই তার পরিচয়ের করুণ অথচ বোবা দিগদর্শন রূপে ফুটন্ত ফুলের মতো ফুটে আছে। ফতোয়া দাতারা সে সময় হয়তো এত হাদিসের ভিড়ে লা ইউফতা আলাল আশেকিন, অর্থাৎ নাই ফতোয়া প্রেমিকের উপর, হুবহু শাব্দিক অর্থ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে গেলেও নিজেদের স্বার্থের প্রশ্নটির সম্মুখে মহানবীর এই মহাবাণীটি আর মুখ্য রূপে দাঁড়াতে দেয় নাই। আর তারই পরিণতিতে আজকের মুসলিম নামধারীরা পতনের কোন বিন্দুতে দাঁড়িয়ে আছে তা কি সবাই কম বেশি বুঝেও বুঝতে পারছি না? ফতোয়াবাজরা এই ধরনের হাদিসগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য কত যে ডিজাইনের কসরত দেখাতে পারেন, তার ইতিহাস খুবই চমৎকার। হাদিসের বর্ণনাকারীদের দোষ ত্রুটি ফস করে আবিষ্কার করে ফেলেন, আর কি ফরমান জারি করা হয়, এটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, বাতিল হাদিস। এরকমভাবে কত হাজার হাজার হাদিসকে যে দুর্বলতার কলঙ্কের মালা গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা সত্যিই দুঃখজনক। পুঁজিবাদের বিরুদ্ধে, শোষণ জুলুমের বিরুদ্ধে এবং সাম্যের সমর্থনের হাদিসগুলোর উপর দুর্বলতার অপবাদ দেওয়া হয়েছে। কাঠমোল্লাদের মস্তিষ্কের ফসল দিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মাপতে গিয়ে কত ভুল বুঝবার জঘন্য পথ তৈরি করে রাখা হয়েছে। শারমাস্তের মতো আল্লাহর পাগলকে হত্যা করার পর হতেই মোগল সাম্রাজ্যের পতনের শুরু হয়েছে বললে হয়তো ঐতিহাসিকরা হাসবে। তা হাসুন, কিন্তু এই হাসির পিছনে একটি গভীর বেদনার ছাপ কি চোখে ধরা পড়ে না? হয়তো পড়ে, আবার হয়তো পড়ে না। কারণ পতনের ঘটনাগুলোর ধারাবাহিকতার পিছনে শারমাস্তের অবিচারটি আল্লাহর দরবারে হয়তো ফরিয়াদ চেয়েছে। আল্লাহর পাগলদের অবস্থা দুনিয়ার দৃষ্টিকোণে মাপতে গেলে দেখতে পাই একটি করুণ ছবি। ছোট্ট একটি সংসারের সব রকম মায়ের বন্ধন ছিন্ন করে সব কিছু ফেলে মাসুকের প্রেমের স্মরণে
প্রতিটি নিঃশ্বাস ফেলে সান্নিধ্যের অদম্য আশার আকাঙ্ক্ষায়। মাসুকের প্রেমে কতই না অস্থির, অথচ উপর হতে বুঝবার উপায় নেই। স্থূল চোখের চাহনি কি অন্তরের কথা বুঝতে পারে? পারে না। তাই বেহুশ আলেম শরীয়তের তীর নিক্ষেপ করে বলে, এই পাগলেরা কাফের। হায় রে অক্ষর পরিচয় পাওয়া আলেমের দল! অক্ষর শিখেই এত বড় জোশ আসে, অথচ এরা যদি প্রেমের বিদ্যার কিছুটাও পেত। কিন্তু প্রেমের বিদ্যা বুঝবার শক্তি এদের নেই। খোঁজার পক্ষে রমণীর প্রেমলীলা যেমন বোঝা খুবই মুশকিলের বিষয়, সেরকম এরাও মাসুকের প্রেম কাকে বলে বুঝতে পারে না। মানুষ তথা নিয়ত ছাড়া যদি সাধন করা হয়, তবে সেই সাধন বিফলে যাবে। আমরা উভয়ে একই পাত্র, একই ভাণ্ড। তুমি এবং আমি উভয়ে একই মাটির ভাণ্ড, এবং সব ভাণ্ডতে একই জল মেলে। আবার সেই জলের পেটেই আছে স্থল, এবং স্থলের পেটে আছে জল, আর সেই জলের মধ্যে আছে মাসুক, তার সমস্ত গুণাবলী নিয়ে। যেমন একটি শস্যদানার মধ্যে শস্যের সব রকম গুণাবলী মজুদ থাকে। মানুষ ছাড়া সারা জীবনের সাধন বিফলে যাবে। তাই খাজা বাবা বলেছেন, যদি তুমি খোদার মুখ দেখতে চাও, তাহলে আমার চেহারার দিকে তাকাও। আমি তার আয়না, সে আমা হতে আলাদা নয়। তারা পাগল ছিলেন, কিন্তু কিসের পাগল? তারা আল্লাহর প্রেমে পাগল ছিলেন। মায়ের বন্ধন ছেড়ে দিয়েছেন, নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছেন প্রেমের সাগরে। অথচ আমরা তথাকথিত শিক্ষিত সমাজ প্রেম বুঝিনি, প্রেমিকদেরও চিনিনি। তারা আয়না হয়ে এসেছিলেন, আর আমরা সেই আয়নার উপর পাথর ছুঁড়েছি। আজ আমরা যত নিচে নামছি, পতনের যেই গভীরে তলিয়ে যাচ্ছি, এর পেছনে হয়তো আছে সেই আল্লাহর পাগলদের কান্না। লা ইউফতা আলাল আশিকিন, প্রেমিকের উপর ফতোয়া চলে না, এ কথা আমরা ভুলে গিয়েছি। এখনো সময় আছে। সত্যকে জানতে হলে, প্রেমের ভাষা শিখতে হলে, আর প্রেমের ভাষা শেখার জন্য চাই নম্র হৃদয়ে, খোলা চোখ, জেগে থাকা আত্মা। আমাদের মধ্যে জেগে উঠুক সেই আত্মিক দৃষ্টি, যেন চিনতে পারি খোদার প্রেমিকদের, যেন আর ভুলে না যাই কে পাগল আর কে আসল আরেব। যদি আপনিও এই সত্যের খোঁজে থাকেন, তবে সাবস্ক্রাইব করুন সত্য সুপথ চ্যানেলটিকে, কারণ এখানেই আমরা খুঁজি হারিয়ে যাওয়া প্রেমের পথে ফিরে যাওয়ার আলোক শিখা।